ছবি জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া সবুজের সংকেতে সব কিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া আমি এখন বিয়ে করবো না, আগে তোমার বিয়ে হবে, তোমার বিয়ে খাবো, তোমার বুকে জ্বালাবো, তারপর আমি ভাই ছোট মানুষ, এত বড় স্বপ্ন টপ্ন আমি দেখি না। স্বপ্ন দেখতে শিখতে হয়। ওর এত বড় সাহস, এত বড় সাহস, হ্যাঁ? আমার কলিজার কথা ভাইবা আমি অবাক হইতেছি। ভাই একটা জিনিস খেয়াল করছেন? আমার এই সিন দেখার আগে মরণ হলো না কেন? আমার যে শিল্পী হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার বুঝতে আপনি একজন সৌভাগ্যবান গ্রহীতা, আপনি আমাদের কোম্পানি থেকে 20 লাখ টাকা পাওয়ার একটা সুযোগ পাইছেন। তো 20 লাখ টাকা পাওয়ার জন্য আপনাকে 20,000 টাকা দিতে হবে। এখনই পাঠান, যত তাড়াতাড়ি পাঠাবেন তত তাড়াতাড়ি পাঠান। তুই তো তাহলে আমার বাপের মতো বড় লোক হয়ে যাবি রে। আর কইতে চলো চলো যাই দেখে আসি। না তুই যা। আচ্ছা ওই যদি ধরে এই নাম্বারে মানে আমিও হেল্প করতে হবে, আমিও যদি 20,000 পারে আমাকে 20 লাখ দিব। এইটা আমি টাকা যখন পাঠামো তখন ওনার সাথে কথা বললা দেখি যে তুমি কথা বললে পাবা কিনা। আচ্ছা তাহলে তুই একটু পাঠা, দেখ কি হয়। ঠিক আছে? আচ্ছা তাহলে আমি তোমার খবর জানাবো। হ্যাঁ যা। টাকাটা পাইলে কিন্তু মিষ্টি গাছ খালি আমার না, আমার পুরো ভাড়া আর খালি মিষ্টি খাওয়াবো, অনেক মজা হবে। আচ্ছা যা। দেখা শুনে যাস কিন্তু ফান্দে পড়িস না মানুষের। ওই বকুলের আসনে চুপি চুপি কথা কোনো বাতায়নে সুরের গান বোনায় আমার বকুল। কি ব্যাপার দুলা ভাই, এত গম্ভীর হয়ে বসে আছেন যে? আসার সময় কি গাম্ভীর্যের ওষুধ খেয়ে এসেছেন নাকি? না, ভালোই বলেছো, গাম্ভীর্যের ওষুধ। এরকম একটা ওষুধ থাকলে বোধহয় খারাপ হতো না, তাই না? কি মনে হয় তোমার? খারাপ হতো না, কারণ মানুষ তো এখন হাসতেই ভুলে গেছে। কিন্তু জানেন, হাসির ওষুধটাই বেশি দাও। হ্যাঁ, ঠিকই বলেছো, মানুষ হাসতে ভুলে গেছে বলেই তো এখন নানান রকম অসুখ বিসুখ। এই ডাক্তারের কাছে গেলে বলো না যে বেশি করে হাসবেন, আপনার হার্ট ভালো থাকবে। আরে হার্ট ভালো থাকবে কি করে, হাসবে কি করে? কারণ তার তো হার্টই নেই। হার্ট থাকলে তো হাসবে মানে? হার্ট ছাড়া কোনো মানুষ আছে নাকি? হ্যাঁ, একসময় হয়তো ছিল না, কিন্তু এখন আছে হার্টলেস মানুষ, যাদের হৃদয় নেই। ভালোই বলেছেন। শোনো, এই যে ধরো মানে এই যে তুমি আমার একমাত্র বইয়ের একমাত্র ছোট বোন, তোমার জন্য কিন্তু আমার হৃদয়ে এক ধরনের মানে টান, প্রেম, উথাল পাথাল কাজ করে কিন্তু। ও রিয়েলি? রিয়ালি বলছো? আসলে তুমি মানে আমার সেই অনুভবের কথা বুঝবে না ছোট গিন্নি। ছোট গিন্নি? ছোট গিন্নিটা কেমন যেন খ্যাত খ্যাত লাগে। কেন খ্যাত লাগবে কেন? আরে আমার কাছে তো বেশ মানে এই ছোট গিন্নি বিষয়টা অনেক বেশি রোম্যান্টিক, অনেক বেশি মানে অনেক কাছাকাছি, মানে খুব হৃদয়ের কাছাকাছি, মানে অন্যরকম একটা। মাঝে মাঝে আপনাকে খুব রসিক মানুষ মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় খুব গম্ভীর। হ্যাঁ, মানুষের মন তো 15 সেকেন্ড পর পর বদলায়, তো সেক্ষেত্রে এরকমই ভাবাটাই তো যৌক্তিক। আপনার যুক্তির ওপরে কথা বলার সাহস কি আমার আছে? না না, সাহস থাকবে না কেন? তুমি আমার কাছে ভয় পাবে কেন? আমি মানে তুমি হচ্ছে আমার ছোটো গিন্নি, তো ছোটো গিন্নি তো তার দুলোভাইকে সব কিছুই বলতে পারে, এখানে ভয় পেলে তো হবে না। আবার ছোট গিন্নি? তোমাকে মন খুলে তাহলে কি বলবো? ওই যে বললাম ছোট গিন্নিটা বলা যাবে না। আচ্ছা, তাহলে আমি তোমাকে কি বলবো? প্রেয়সী বলবো? আপু শুনলে আপনাকে দিবে। আপু তো শুনবে না ব্যাপারটা, তোমার আমার মধ্যে। উমা কি বলেন, আপু শুনতেই পারে। না না, শুনলে তো আর তাহলে মজাটা। ঠিক আছে, আমি বলে দেবো। না না,
ব্যাপার, মুখটা এমন শুকিয়ে আছে কেন আপনার? আমি অনেক চিন্তার মধ্যে আছি। বাবা, কি নিয়ে তো চিন্তা করছেন তা কি আমি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি জানতে পারবেন না কেন? শুনেন, আমাদের বাড়ির মালিক স্বপন ভাই আছে না, স্বপন ভাই আমাদেরকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিবে। কি বলেন, বাবা আপনাদের ব্যবসা করতে টাকা দিবে? এটা তো সুখবর। তো মুখটা এমন প্যাঁচার মতো করে আছেন কেন? স্বপন ভাই না, মানে উনি আমাদেরকে যে টাকা দিবে সেই টাকা দিয়ে আমরা কি ব্যবসা করবো সেইটা নিয়ে চিন্তা করতেছি। ও আচ্ছা, এক কাজ করেন, আপনারা না চটপটির ব্যবসা শুরু করেন। চটপটির ব্যবসা? এত ব্যবসা থাকতে চটপটির ব্যবসা করবো কেন? তাহলে তো কষ্ট করে আমার আর বাইরে গিয়ে খেতে হবে না, আপনারা বাড়িতে বানাবেন, আমি বাড়িতেই খেতে পারবো। না, সেইটা সম্ভব না। শুনেন, বাজার থেকে ডাল কিনে না বাসায় সিদ্ধ করতে হবে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম মিশিয়ে বিক্রি করতে হবে। এই ব্যবসা আমি করতে পারবো না, চটপটির ব্যবসা আমি করব না। কেন, চটপটির ব্যবসা কি কোনো ভিন গ্রহের মানুষ করে নাকি? হেই! আমারে কি আপনার অন্য গ্রহের লোক মনে হয়? আপনি এখান থেকে যান, আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে। এমনিতেই চিন্তা করতেছি, আপনি যান, তা নাহলে কিন্তু অন্য ঘটনা ঘটাই ফেলবো। খবর আছে কিন্তু। কি খবর আছে? কি খবর আছে? কি খবর আছে আপনি দেখতে চান, তাই না? আমি দৌড় দিলাম। পাগল একটা। ভয় পাইছি। নিজের মধ্যে থেকে এরকম বুদবুদ করতেছে কেন? ইয়ারফোন আমার এমনি বুঝাইতে হবে না, এখন আমি যা বলি শোনো। জি ভাই, তোমার জন্য ডিরেক্টর, প্রডিউসার, মেকআপ আর্টিস্ট, ড্যান্স কোরিওগ্রাফার সবাইরে ফোন দিতে দিতে আমার মোবাইলে টাকা আছে। গতকালকে 1020 টাকার একটা বিল পাওয়ার কথা, পাইলাম না। এখন এক কাজ করো, জি ভাই, তুমি 100 টাকা ফ্ল্যাক্সি করো, আমি ফোন দিতে হবে, নাইলে আমি আজকে চলতেই পারবো না, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। আমি তোমার জন্য ঘুমাইতে পারি না। আল্লাহ কেন তোমার সাথে আমার পরিচয় করাই দিল ভাই? সব আল্লাহ, তোমার টেনশন হচ্ছে আল্লাহর ইচ্ছা। কবে জানি দেখবা। না না ভাই, আপনি মরলে ভাই আমি নাই ঘুমু কেমনে ভাই? আপনি মরেন না, আপনি চিন্তা করেন না। আপনার 500 দিতেছি ভাই, ফ্ল্যাক্স করে তাড়াতাড়ি 500 দিন। হ্যাঁ 500 ভাই নাম্বার ফ্ল্যাক্স দিন ভাই। বল না 500 দিয়েন টাকা বাইর করো, দাও। ভাই 1 2 3 4 5 10 টাকা ছিল, 500 টাকা ছিল। হ্যাঁ দাও। 500 টাকা ছিল। আরে এই 10 টাকাও দাও। 10 টাকা তুমি নিয়ে কি করবা? তুমি তো বিড়ি সিগারেট খাও না। চলো ভাই, একটু তাড়াতাড়ি দেন। কি ভাই, ফোন দাও না? না ভাই, আমাকে তো আমার কাছে কিন্তু নিয়ে যেতে হবে। সময় অ্যাকশন করবি না, কিছু সময় আছে, ধৈর্য করতে হয়। স্যার অনেক সুন্দর করা আসছে স্যার, দেখেন তো চিনেন কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? আপনারা কি আমাদের মতো নিরীহ মানুষদের শান্তিতে বসবাস করতে দেবেন না? আপনার নিরীহ কার সাথে তুলনা করবো? হ্যাঁ, একটা বিলাই আছে চিনেন? সুন্দর বিলাই আমার ঘরে থাকে, বুঝছেন? জানলার উপর বসে থাকে, এত নরম। আপনি
বিশ্বাস করেন তারে কয় শান্ত নিরীহ, দেখলে বোঝা যায় আপনি নিরীহ মিয়া। হ্যাঁ, রাজা বাদশাদের মতো আপনারাও থাকেন না। আপনাদের কি কেউ নিষেধ করেছে? শোনেন ভাই, একটা কথা বলি, এসব নষ্টামি ছেড়ে দিয়ে ভালো পথে আসুন, ভালো হয়ে যান। ওই মিয়া বুলবুলি পাখির মতো তো তাড়াং তাড়াং করে কথা কইতেছেন, এত সাহস আসে করতে গা? সাহস না? শোনেন, এখন পর্যন্ত সাহসের তো আমি কোনো কিছু দেখাইনি। আপনাকে আমি ভালোভাবে বলছি যে ভাই ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। খুশি হয়ে গেলাম না ভাইজা, জ্ঞানী মানুষের মতো কথা কইতেছেন। আমি তো আপনার স্টুডেন্ট হয়ে যাবো দেখতেছি, এত জ্ঞান কই রাখবো? হ্যাঁ, তা জ্ঞানী লোকের তো এইটুক বুদ্ধি দেখা উচিত। হ্যাঁ, ভালো হইতে তো টেকা লাগে, জ্ঞান লাগে না, বুঝছেন না? তা টেকাটা নগদে মেরে দিবেন, আমার লয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে কেউ একজন আমার কাছে টাকা গচ্ছিত রেখেছে, আপনি চাইবেন আর আমি আপনাকে টাকা দিয়ে দেব। বুঝছে, কোনো জায়গায় কলকাঠি একটা উল্টা পাল্টা হইতেছে। গণেশ এখন উল্টে গেছে রে ভাইজান। ভালো ভালো, তো উল্টানো গণেশ রে কেমনে খাড়া করতে হয় সেটা তো আমি জানি রে ভাই, ওইটা করেই খায়, বুঝতে পারছেন না? গণেশ সোজা কিভাবে করতে হয় শুধু আপনার না, অনেকেরই জানা আছে। খামাখা আমরা ওগুলো জানাতে চাচ্ছি না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে ভাই স্বাভাবিক সুন্দর সুস্থ জীবনে ফেরত আসেন, এতে করে আপনারও কল্যাণ হবে, আপনার আশেপাশের মানুষদেরও কল্যাণ হবে। অনেক জ্ঞান দিয়েছেন ভাইজান, এখন আপনার বয়ানটা থামান। আপনার জ্ঞান আমার দিতে হইব না। আমার একটা ছোট্ট গোডাউন আছে, প্রতিদিন ওখান থেকে জ্ঞানের ভান্ডার থেকে 2-1টা জ্ঞান আমি ফালাই আর টপ টপ করে টাকা পড়ে, বুঝছেন? তো ওখান থেকে 2-1টা জ্ঞান আমি আপনার জন্য বান মারবো, সেটা আপনি রেডি থাকেন। করেন করেন, আপনার যা খুশি আপনি করেন, আমার কিচ্ছু করার নেই। ওকে, স্টুপিড। কি ভাই তার সাহেব কি করছে? আমার মুখের উপর লাইন কাটে, সাহস থেকে ভালোই লাগলো। না ভালো তো, তো ও কি কইছে? মানে ও কি মানে ও কি আপনার কথা রাজি হয় নাই? ভাই আপনি খালি একটা বার মুখটা বলেন অ্যাকশনে যা চমকা। বেটা অ্যাকশন করলে তো অ্যাকশন করাই যায়। হ্যাঁ, অ্যাকশন করলে টেকে আসবো, একটা লাশ পড়বো হইব? আমার তো লাগবে ওখানে টেকা, লাশ না বেটা। আরগুলো কই, সবগুলো ডাকতে সব আছে, জায়গা মতন আছে, কিন্তু ভাই এবার ছেড়ে দিলে তো মনে করেন আপনার পুঁটি মাছও মনে করেন আপনার নাতি দিয়ে যাবো গা। করত মিন্টু কখনো কারো ছাড়ে না রে, শুধু ধরে, ধরতে জানে, ছাড়তে জানে না। ও ধরা খাইছে, মাথায় রাখি সেটা। বুঝতে পারছি, বাঘের মুখের মধ্যে পড়ছে, যে কোনো সময় একটা ধরে দিবেন। আচ্ছা তাহলে আমি খবর কি কম স্ট্যান্ড বাই থাকতে অ্যাকশন যাওয়ার জন্য সব ডাক দিয়ে একটা মিটিং করো। জি 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 ভাই। এই যে এই লটের দোকানদার ভাই, আরে আপনি তো কেমন আছেন আপনি? আরে ভর দুপুর বেলা এখানে কি করেন? এই তো আপনার জন্য ওয়েট করছি। আমার জন্য ওয়েট করছেন? কিন্তু কেন বলুন তো? একটা ধন্যবাদ দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ? তা আমি কি এমন মহৎ কাজ করলাম যার জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে? আর ধন্যবাদ দেওয়ার জন্য আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তা আমার ভর দুপুর বেলা? আপনি যদি ওই দিন আমাকে সচেতন না করতেন তাহলে আমার 20,000 টাকা ভোগে চলে যেত। ও এই জন্য ধন্যবাদ? শুনুন, এই জন্য ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। সত্যি আমি কি বোকা। একজন অপরিচিত মানুষ আমাকে বলল তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে, আমি টাকা পাঠাতে চলে এলাম। শুনুন, এরপর যদি কেউ আপনাকে ফোন করে বলে যে আপনি লটারিতে টাকা পেয়েছেন, গাড়ি পেয়েছেন, কিংবা যদি বলে যে আপনি ফ্ল্যাট পেয়েছেন, ভুল করেও কিন্তু তার নাম্বারে টাকা পাঠাতে যাবেন না।
আর যদি শুনেন কখনো যে আশেপাশে কেউ এই ধরনের সমস্যায় পড়ছে, কাউকে ফোন করে বলছে যে তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে, তো সে গাড়ি পাবে, এই পাবে, সেই পাবে, তাকে সাথে সাথে বলবেন ভুল করে জন্য এটা না করে। কারণ আমাদের সমাজে একটা চক্র আছে যারা এরকম মানুষকে মানে মজার মজার কথা বলে বোকা বানায়, বোকা বানিয়ে তাদের মানে সর্বনাশ করে, তাদের সর্বস্ব একদম লুণ্ঠন করে নেয়। আমাকে আর কখনোই কোনো প্রতারক ফাঁদে ফেলতে পারবে না। মানে আমাকে রক্ষা করার জন্য আপনি আছেন না? আমাকে রক্ষা করার জন্য আপনি আছেন না? ঠিক এই যে আমার নাম জয়িতা। জয়িতা, বাহ, দারুণ সুন্দর নাম তো। আমার নাম রিপন। এসব কি খাচ্ছ? এগুলা ভালো না, অস্বাস্থ্যকর। তা আমার তো ভাল লাগে। একদমই না। শোনো, ছেলেদের চাইতে মেয়েরা আচার খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আচার দেখলে তো আমার জিভে পানি চলে আসে। তুমি বেশি করে আচার খাও, প্রবলেম নেই। প্রয়োজনে মাকে বলবো তোমার জন্য অনেক আচার বানিয়ে দিতে, কিন্তু তুমি এসব বাইরের আচার খেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আন্টিকে বলে তুমি আমার জন্য অনেকগুলো আচার নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। একটা সময় কিন্তু তোমার আচার খেয়ে দিন চলে যাবে, আমার কথা মনেও করবে না। যা, তা আবার হয় নাকি? অবশ্যই হবে। যখন তোমার আমার বিয়ে হবে, আমাদের সংসারে সুখের আলো নিয়ে এই পৃথিবীতে নতুন একটা অতিথি আসবে, তখন। আচার মেয়েদের সেই সময়ের জন্য অনেক প্রিয় হতে পারে, কিন্তু স্বামী মেয়েদের জন্য সারা জীবনের সম্পদ। এরকম একটা ওলা আমাকে চলে তো চিড়িয়াং থেকে আনছি লম্বু, আর এ হচ্ছে মার্শাল আর্ট। দুইটা থাকলে আমাকে দুটো দল টাইগার দলের টিমে যাবো। এইটা ভালো হয়েছে, মানে মাঠ থেকে নিজে পড়া যায় না, এটা ভালো লাগছে। ভালো লাগছে ভাই, শক্তি আছে, জোর আছে। আপনার নাম? ওর নাম শাকিন। কি ভাই, পারম না হিরো হইতে? আপনি পারবেন? হিরো তো কোনো কথা নাই না, সেই জিনিসটা আইছেন না, পারবেন পারবেন। তবে ভাই সাবধান সাবধান, মাইন না কিন্তু মারতে গিয়ে নিজে আবার ব্যথা পেন না। চলবো চলবো চলবো। ফিল্ম ধরা তখন আর হিরো হিরো পাইতে চাইব, বুঝলেন নাই? থেকে কথা কোনো এরকম আপনার চেয়ারের মধ্যে একটা জোস টাইগার টাইগার বাবাচ্ছে চলবো। আবার এসে কিন্তু কামো কথা দিতেই পছন্দ যায়। ঠিক আছে। Thank you.